হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটা ভিডিও বানাবো। সেই ভিডিওটা হচ্ছে গত প্রথম এবং দ্বিতীয় পর্বে আমরা প্রথম পর্বে মাস্টার প্যাটার্ন বানাইছি, পরে দ্বিতীয় পর্বে বানাইছি ব্যাক এবং ফ্রন্টের কনস্ট্রাকশন। আজকে সেই কনস্ট্রাকশন বানানোর পরে আমরা যেটা করব সেটা হচ্ছে কিভাবে সিমলিং করে সিম তোলা যায়, অর্থাৎ স্টাইলিং বানানোর জন্য এই ছোট্ট একটা ভিডিও করব আজকে। আমাদের অলরেডি মাস্টার প্যাটার্ন ক্রিয়েট করে ফেলেছি। এটা ব্যাকের কনস্ট্রাকশন, এটা হচ্ছে ফ্রন্টের কনস্ট্রাকশন। হ্যাঁ, এখানে আছে ওয়েজ বেল, এই সবই হয়ে গেছে। এখন আমরা ব্যাক থেকে শুরু করি। এটা হলো মাস্টার প্যাটার্ন। আচ্ছা, ব্যাক থেকে শুরু করি। ব্যাক বেল অলরেডি ওঠানো হয়ে গেছে। ব্যাক থেকে শুরু করি। এখানে রাইট ক্লিক করে সিলেক্ট করে দৌড়ে এবং F4 এ যে সিম আছে এখানে একটা অপশন অন করে দিয়ে আসতে হবে। এটা আচ্ছা, এই অপশনটা অন করে দিয়ে আসলে কি হবে, যে আমি যদি এখানে সিম করি, হ্যাঁ এই সিম করলাম। এখন যদি আমি এখানে কাজ করি, সাপোজ এটা যদি আমি লাগাই, এখানে উল্টে যাবে। তার মানে ওখানে যা করুম এখানে তা হবে। এটা সুবিধাটা হলো এইটা। আচ্ছা, আমাদের এই সব সিলেক্ট করার দরকার নেই। এই উঠাইলাম। আচ্ছা, এখন এই হয়েছে। এবার যদি আমি এখানে অলরেডি আমার সিম হয়ে গেছে, আমি যদি এখানে অ্যালাউন্স দিতাম তো অ্যালাউন্স সহ উঠে যেত। আমরা অ্যালাউন্স সহ ওটাই প্র্যাকটিস করি। পুরাটা ধরে অ্যালাউন্স দিয়ে দিই। এই যে অ্যালাউন্স, এখানে 11 মিলি, আর এখানে দেবো কত, 29 মিলি। আচ্ছা, এইখানে দেবো আমরা 2 সিএম, এখানে দেবো 1.6, হ্যাঁ, আর এইখানে দেব আমরা 2। আচ্ছা, এইবার আমরা কি করব, এবার সিম করব। আচ্ছা, সিম করব, তার আগে এটা করে নিই, সিলেক্ট করে নিলাম, অ্যালাউন্স এখানে দিয়ে নিলাম। এখানে দিলে আর ওখানে আমার সিম করার পরে অ্যালাউন্স দিতে হবে না। আচ্ছা, এখন এখানে সিম করি। এই যে সিম করলাম, অলরেডি এই যে অ্যালাউন্স সহ উঠে গেছে, দেখছেন?
এবারে গ্রিন লাইন এখানে আমি রাখবো না, গ্রিন লাইনটা ছোট করে দেওয়া লাগবে। এইটার গ্রিন লাইনও ছোট করে দেব। এই রুট টু পিস দিয়ে সোজা করে নিলাম। আচ্ছা, এইবার গ্রিন লাইন দিয়ে দিলাম। গ্রিন লাইনটা আছে কোথায়? গ্রিন লাইনটা আছে F4 এ। F4 এ এই যে এইটার ভিতরে, এই যে কর্নারটা আছে না, এইটার ভিতরে এই যে DXF গ্রিন লাইন, হ্যাঁ, এখানে দিয়া আমরা কিবোর্ডে শর্টকাট ইউজ করি, হ্যাঁ, কন্ট্রোল আচ্ছা, এখন এইখানে অ্যালাউন্সটা বেশি দিতে হবে। এটা কত দেওয়া লাগবে? 15 মিনিট দিলাম। এখানে দেবো 2.5 cm, আর এখানে একটু বেশি দেওয়া লাগবে 2.3, 1.5। হ্যাঁ, এবার কর্নারটা কেটে দিই। কর্নার কাটতে গেলে এখানে এই যে আচ্ছা, এবার এটা আমার দিতে হবে, নাম দিতে হবে। নামটা কি? পিচের নাম এবং ইনফরমেশন। সেই ইনফরমেশনটা আমার এখানে দিতে হবে। এডিট, এখানে গিয়া এখানে ক্লিক করলাম, ব্যাক, ব্যাক পকেট ইনটু 2, এটা দুইটা লাগবে, হ্যাঁ দুইটা দিলাম। আচ্ছা, এবার একটু সেভ দিই। হ্যাঁ, এরপর এটা হলো ব্যাক, BACK ব্যাক ইনটু 2, দুইটা দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর এটা কি হবে? ইউক ইনটু 2টা, ঠিক আছে। আচ্ছা, এই ব্যাক 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 পকেট অ্যান্ড ব্যাক ইউক এই সবই উঠে গেল। এখন আমরা ব্যাক পার্ট আমরা অলরেডি উঠিয়ে ফেলাইছি। এখানে ব্যাগে আবার লেফট রাইট করে দিলে বেটার হয়। এইখানে 2 দিছি, 1.6 দিলাম, এদিকে 1 cm দেব, তাহলে 1.6, 1.1, না এটা উল্টো হয়েছে, 1.1, 1.6, হ্যাঁ, এদিকে কম বেশি হয়েছে, এইটুকু কম বেশি লাগবে। এখন তাহলে আমাদের লেফট রাইট বানিয়ে দিতে হবে। যেহেতু কম বেশি করলাম এদিকে, কেন এটা ছোট বড়, এটা ব্যাক রাইস পাকার কারণে এটা করতে হয়। আর ছোট বড় কেন করলাম? কারণ হলো যখন এখানে ব্যাক একটা পাকা, একটা 1 cm 2 cm অ্যালাউন্স না দিলে এই করতে পারবে না ওরা, ওটা ছোট বড় হয়ে যাবে, মানে ব্যালেন্সিংটা ছোট বড় হয়ে যাবে, সেই জন্য আমরা এটা করলাম। আচ্ছা, এখন নামটা চেঞ্জ করতে হবে। এবার টাইটেল ব্লকে যাই, টাইটেল ব্লকে গিয়া এই যে এডিটের ভিতরে গিয়া এখানে ক্লিক করলাম, এখানে ব্যাক ইনটু 1, এটা হবে
ও রাইট পার্ট, রাইট ব্যাক রাইট, ওকে। আর এখানে হবে একটা লেফট, LEFT লেফট। আচ্ছা, এই হচ্ছে আমাদের আচ্ছা। এখন আমরা অলরেডি ব্যাগের কাজটা সেরে ফেলছি, এখন ফ্রন্টের কাজ করব আমরা। ফ্রন্ট কিভাবে ই করে, ফ্রন্ট অ্যাজ ইউজুয়াল এই যে দাগগুলো লাগবে এগুলো আমি সিলেক্ট করলাম, এই দাগগুলো আমার লাগবে, এই মার্কগুলো আমার লাগবে, সেই জন্য আমি সিলেক্ট করলাম। আচ্ছা, এবার সিম F4 এই যে সিম, এখানে ক্লিক করলাম, ও তার আগে এখানে ইয়ার দেয়া নই, অ্যালাউন্স দিয়ে নিচ্ছি। অ্যালাউন্সটা দিয়ে নিলাম। সবগুলা সিম করে নেই। কয়েন পকেট সেমটা এখানে সেমের এইটা সিম করে নিলাম। সবগুলাই সিম করলাম। আচ্ছা, এবার আচ্ছা আচ্ছা, না না, এখানে একটু কাজ বাকি রয়ে গেছে, সেটা আমরা করে আসিনি, এই কাজটা করেই আসি একবারে, তাহলে ঝামেলা শেষ হয়ে যাবে। ফ্রন্টে একটু কাজ বাকি আছে, সেই কাজটা করে নেই নতুন করে। এখানে কিছু কাজ বাকি আছে, সেটা হচ্ছে ফ্রন্টের যে লেফট রাইট এটা বানাই নেই আর কি, এই লেফট রাইটটা বানিয়ে অলরেডি তারপরে কাজটা ধরি আর কি, সবচেয়ে ভালো হয়।
আচ্ছা, এটা হচ্ছে এখান থেকে হচ্ছে এটা ফ্রন্টের লেফট আর হচ্ছে রাইট, এই দুটো একসাথে আমরা বানিয়ে নিলাম আর কি। হ্যাঁ, এরপরে এখানে আবার ইও বানিয়ে নিব, এই ফ্লাইও বানিয়ে নিব আর কি। ফ্লাইটা বানিয়ে নিই। ফ্লাই বানানোর পূর্বে এখানে অপশনটারে একটু করে দিয়ে আসতে হবে। মানে প্যাটার্নটা বানানোর পূর্বে পরিকল্পনা করতে হবে যে আসলে কিভাবে বানাবো, কি বানাবো, এই সব পরিকল্পনা করেই ডানিয়া করতে হবে। এলো সিঙ্গেল ফ্লাই, এটা হলো সিঙ্গেল ফ্লাই। এটা বানাচ্ছি ডাবল ফ্লাই, সিঙ্গেল ফ্লাই থেকে কপি করে এখন ডাবল ফ্লাই বানাবো। এখানে কার পয়েন্টগুলো অন করে নিই, অন করে নিয়ে এই যে কার পয়েন্টগুলো আছে এগুলোরে ডিলিট করে দিলাম, ডিলিট করে সোজা হয়ে গেল। এরপরে F3-তে রিশেপ দিয়া, এই রিশেপ দিয়ে এখানে কি করব, তাই না একটা আনুমানিকভাবে আমি রাখলাম। এটা আনুমানিকভাবে বেশিরভাগ করি আমরা, আমাদের স্কিল হয়ে গেছে। আপনারা এটা হিসাব কিতাব করে নেবেন কিভাবে করি, ঠিক আছে। এরপরে এটা প্লাস করতে হবে। এইদিকে আমি নিলাম 2.3 আর এইদিকে বাড়াবো অনলি 0.5 বাড়াইলাম। আচ্ছা, এরপরে এটাকে সিমেট্রিক করব। F5-এ গিয়া এই যে এই সিমেট্রিক করলাম, এই গেল ডাবল ফ্লাই। এখন আমার দেখতে হবে যে ওইটার সাথে এটা মিল আছে কিনা, সেটা দেখতে হবে। আচ্ছা, এটা আমরা ওই কাছাকাছি নিয়ে আসি। এখন এটার মধ্যে এটা ফালায় দেখতে হবে, চেক করতে হবে যে আসলে গার্মেন্টসটা কমপ্লিট করার পরে ঠিক থাকবে কিনা, সেটা চেক করার থিওরিটা হলো এরকম। হ্যাঁ, এইটে গেলাম। আচ্ছা, 5 মিলিয়ে এদিকে নিয়ে আসলাম। এই যে এটা কিন্তু বডি যখন কমপ্লিট করবেন, একটা গার্মেন্ট যখন কমপ্লিট করবো, ফ্রন্টটা যখন কমপ্লিট করবে তখন কিন্তু ফ্লাইয়ের একটা কনস্ট্রাকশন আছে, সেই কনস্ট্রাকশনটা থেকে ওভারল্যাপিং করবে। এই ওভারল্যাপিং করার জন্য এই জিনিসটা আমাদের দেখতে হয় আর কি। হ্যাঁ, কমপ্লিটলি এরকম সিঙ্গেল ফ্লাই এইভাবেই থাকবে, ডাবল ফ্লাই একটু আগায় যাবে। হ্যাঁ, এইভাবেই কমপ্লিটটা হবে আর কি। এটা একটু বেশি দেখা যাচ্ছে, আমরা একটু কমাই দিতে পারি। হ্যাঁ, হালকা একটু কমাই দিলাম, এই সুন্দর হয়ে গেছে, ঠিক আছে। এখন সিঙ্গেল ফ্লাই আমার ঠিক আছে, দেখলাম এই যে আন্ডার সিঙ্গেল ফ্লাই, এদিকে আমার এইভাবেই বডি কমপ্লিট হবে। হ্যাঁ, এদিকে এইভাবে কমপ্লিট হওয়ার পরে এই আন্ডার ডাবল ফ্লাই সিঙ্গেল ফ্লাই থাকে কিনা সেটা আমার চেক করতে হবে, ঠিক আছে। এখন এটা ডিভোর্স দিয়ে দিই, ডিভোর্স দিয়া এটাকে একটু সিঙ্গেল লেয়ার বানিয়ে দেবো আমরা। এখানে আনলাম, এখানে আর একটু সুন্দর করে কাজ করব। কিভাবে ডাবল ফ্লাইটা বানায় একটু দেখি, কারণ ওইভাবে আমি দিতে পারতাম, ওইভাবে কেন দিই নাই, না দেওয়ার কারণ হচ্ছে যখন কিনা ওয়াশ থেকে আসে তখন ওই মালগুলো টিয়ারিং আসে, এখানে লেয়ার বেশি হয়, সেই জন্য টিয়ারিং আসে। সেই জন্য ওই লেয়ার বেশি রোধ করার জন্য আমরা এই ফ্লাই কনস্ট্রাকশনটা আমরা চেঞ্জ করতেছি। আচ্ছা, এখন এখান থেকে একটা ডেভেলপমেন্ট পয়েন্ট দিলাম 1 cm দূরে। আচ্ছা,
এটা একটু ইনসাল করে ফেলাই। আচ্ছা, এই দিক দিয়ে একটা ব্রিজের দা লাইন টানবো। আচ্ছা, হ্যান্ডেল অন করে এই জায়গায় হালকা একটু শেপ দিয়ে দিই। আচ্ছা, শেপ দিলাম, হ্যান্ডেল অফ করে দিই। F1 এ সিমেক্স সিমেট্রিজ দেই, এই যে সিমেক্স এলো সিমেট্রিজ। হ্যাঁ, এখন এটা পুরোটা সিলেক্ট করে দৌড়ি। এই আর এটা আমার লাগবে না, আমি কেটে ফেললাম। ওয়ান পয়েন্ট ওয়ান এলো ডাবল ফ্লাই। আচ্ছা, এখন এইটারে আমরা ওখানে যেহেতু লিঙ্ক করতেছি, আমরা এই লিঙ্ক এখানে নিয়ে আসবো। এখানে আসা, এটা নিয়ে আসার আগে এইখানে আবার আর একটা কাজ করতে হবে, সেটা হলো এই পকেটিংটা আমরা এখানে বানিয়ে দিয়ে আসি। পকেটিংটা F1 এ যাই, F1 এ গিয়ে এই যে সিমেট্রিস এর ভিতরে একটা অপশন আছে, সেই অপশনটা ক্লিক করে দিয়ে এসে এরপর এখানে থেকে ক্লিক করলাম, এখানে আসলো সিমেট্রিস। আচ্ছা, এটা এইভাবে দিলে হয় কি যে আমি এই পাশে যা করব ওই পাশে তা অটো হয়ে যাবে। সাপোজ এনে ধরেন এই আমি এখানে লড়াইলাম, ওই যে ওই পাশে অটো হয়ে গেছে, তার মানে আমি এক পাশে কারেকশন করবো, অপর পাশে অটো কারেকশন হয়ে যাবে। হ্যাঁ, এখন এটার হাইটও করতে পারবো, হাইট 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 হাইট। আচ্ছা, হাইটটা পরে করি আমরা, সিঙ্গেল ফ্লাই ডাবল ফ্লাইটা এনে নিচ্ছি। অল্টার ও এ এটা হাইট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটা করব সিঙ্গেল ফ্লাই। আচ্ছা, এখন আমরা যেটা করব সিঙ্গেল ফ্লাইকে এখানে মেরি করে নিয়ে আসলাম, ডাবল ফ্লাই নিয়ে আসলাম, আনার পর এটাকে আমরা এটাকে আমরা ডুপ্লিকেট করব। F1 এ ডুপ্লিকেট, তার আগে এটা কেন ঠিক থাকলো না, ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে এখান থেকে
এখন যেটা করব যে হচ্ছে আমার ফ্রন্ট থেকে এখান থেকে সিম করব। এখন সিমলিং করলাম। আগেটার সাথে ডাটা এক্সচেঞ্জ করে দিই। আচ্ছা, এখন এটারে নাম দিয়ে দিই ডিফ্লাই ফ্লাই ইনটু 1। আচ্ছা, এটা সিঙ্গেল ফ্লাই ইনটু 1। আচ্ছা, সেভ দেই। তাহলে এখানে সিঙ্গেল ফ্লাই ডাবল ফ্লাই হয়ে গেল, হয়ে গেল, সিঙ্গেল ফ্লাই ডাবল ফ্লাই হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা নেব ফ্রন্ট কনস্ট্রাকশন। ঠিক আছে, ফ্রন্ট নিতে গেলে এটা সিলেক্ট করে নিই। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট। আচ্ছা, এই কোডটা সিলেক্ট করলেই হয়ে গেল, ফন্ট নিতে পারবো আমরা। এরপরে এই যে সিমে গেলাম, এই হলো ফ্রন্টের লেফট নিলাম। একইভাবে আমরা ফ্রন্টের রাইট নিব। রাইটটা শুধু পার্থক্য হচ্ছে ওইটুকু, এই। ঠিক আছে। আচ্ছা, ফ্রন্টের লেফট রাইট নিয়ে নিছি। এখন নিব আমরা ফ্রন্ট পকেট, ফ্রন্ট পকেট ব্যাক, এই নিলাম। আচ্ছা, এটা নেওয়ার পরে আমরা অল্টার ও দিলে এটা চলে যাবে, এটা হিডেন হয়ে যাবে। আচ্ছা, এখন নিব কয়েন পকেটটা নিই, এই কয়েন পকেট নিলাম। এরপরে নিব সেমটা, সেম নিলাম। মোটামুটি সব নেওয়া হয়ে গেছে। এখন আমরা এখানে যাই, এটা হচ্ছে সিম লিঙ্কের কাজ, সেই জন্য একটু এই যে এক্সট্রা লাইন আসতেছে, এই সিম লিঙ্ক। কিন্তু এই যে লাইনগুলো, এক্সট্রা লাইনগুলো মার্কারে যাবে না, এটা একটা সুবিধা আছে। আচ্ছা, এটা নাম্বার পরে কাজ করতেছি। এখন এখানে একটু ভেজাল আসলো, এটা একটু ভেজাল আসছে, ভেজালটা শেষ করি, ঝামেলা শেষ করি। তার আগে
এইখানেই গন্ডগোল আছে, এটা গন্ডগোলটাকে শেষ করতে হবে। এখন ঠিকই উঠছে। এবার ফ্রন্ট আউটাই, ফ্রন্ট অটোমেটিক উঠবে এখান থেকে। এটা নিই, এটা নিচ্ছি, এটা নিলেই হবে না। ব্যাকগ্রাউন্ড উঠে নিচ্ছি। এখন এটাকে কাজ করে দেব। একটু বেজার লাগছিল, বেজারটা ছুটিয়ে দিলাম। এরপরও বেজাল আছে, বেজালটাকে ঠিক করতে হবে। এখান থেকে আমি অলরেডি উঠে নিয়েছি। এখন সিম অ্যালাউন্স দিয়ে দিব। সিম অ্যালাউন্স দিয়ে দিই। এটা কেটে ফেলবো, এটা এখন লাগবে না। ঠিক আছে, কেটে ফেলাই। আরেক ঝামেলা। এখানে এই হচ্ছে আমাদের অলরেডি এটা হচ্ছে ফ্রন্টের রাইট, এটা হচ্ছে লেফট। এটা নামটা দিয়ে দিই। ফ্রন্ট রাইট, FRONT ফ্রন্ট রাইট, RIGHT রাইট ইন্টু 1। আচ্ছা, এটা কপি করে নিয়ে আসলাম এখানে।
এটা হবে লেফট লেফট ফ্রন্টের লেফট। আচ্ছা, এখন হয়ে গেল আমার ফ্রন্ট এবং লেফট রাইটের এটা কয়েন পকেট সোজা করে নিই। গ্রিন লাইন দিয়ে দিই, এটা হচ্ছে কয়েন পকেট COINT কয়েন পকেট PKT পকেট ইন্টু 1। ওকে, এবার রয়ে গেছে আমাদের সিম। আচ্ছা, সিমটাও আমরা এভাবে করব না, সিমটা আমরা দুইভাবে নেব, একটা লেফট এবং রাইট করব। ঠিক আছে, কারণ এটাতে অনেক সময় ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে লেফট রাইট না করলে। সিম যেটা লেফটে সেটা কখনো কয়েন পকেট হয় না, আমরা কয়েন পকেট নেব না। হ্যাঁ, এটা লেফটের জন্য উঠাইলাম। আর রাইটের জন্য যেটা সেটা আমরা অলরেডি আর রাইটের জন্য যেটা এটা সিমে লেফটের জন্য উঠাইলাম, আর রাইটের জন্য যেটা এটা কয়েন পকেট সহ উঠলো। এখন বিষয়টা হচ্ছে কি, এই দুইটা পাশাপাশি আনি, তাহলে বোঝা যাবে। এটারে ঘুরাই দিতে হবে, ওইটা হলো রাইটের কয়েন পকেট সহ সিম, আর এটা হচ্ছে কয়েন পকেট সারা সিম। হ্যাঁ, দুইটা দুই রকম। এটা হলে হয় কি, মানে মিস্টেক হয় না। অনেক সময় আমরা এই লেফট পার্টে দিয়ে দিই, কিন্তু স্যাম্পল মাইন এটা ভুল করে কি করে উল্টা পাটে লাগিয়ে দেয় কয়েন পকেট, আসলে হবে রাইট পার্টে কয়েন পকেট। হ্যাঁ, সেই জন্য আমরা কি করি, এইভাবে লেফট এবং রাইট বানিয়ে দিই। হ্যাঁ, তাতে করে ওদেরও সুবিধা হয়, আমাদেরও সুবিধা হয়। কথা বুঝতে পারছি? এখন এনে গ্রিন লাইন দিয়ে দিই। আচ্ছা, এইবার এখন শুধু নামটা দিয়ে দিব, নাম। এটা কি, সেম রাইট, SEAM রাইট ইন্টু 1। এটা কপি করে নিয়ে আসি, এখানে পেস্ট করি, পেস্ট করে শুধু এখানে লেফট রাইটের জায়গায় লেফট রেখে দিই, লেফট LEFT লেফট। ওকে, এখন সেমের কাজও শেষ। এবার আচ্ছা, এখন রয়েছে কি, এখন সবই মোটামুটি হয়েছে, এখন শুধুমাত্র লুপ রয়েছে। লুপটা আমরা বানাই, নতুন করে একটা শীট নিই, লুপটা এখানে বানিয়ে দিই। এটা লুপ, LOOP লুপ ইন্টু এই হচ্ছে আমাদের টোটাল আমাদের পিসগুলো কমপ্লিট করলাম, কিভাবে নিলাম, পিসগুলো উঠাইলাম। এই ভিডিওটা লং হয়ে যাচ্ছে, পরবর্তী ভিডিওতে কিভাবে স্টাইলিং বানাই, স্টাইলিং মেলাই, ভ্যারিয়েন্ট কিভাবে করে, এই জিনিসগুলো আমরা দেখব। ঠিক আছে, আচ্ছা।
তো আজকে এই পর্যন্তই, আমরা এই পর্যন্তই সিম লিঙ্ক মানে সিমের যে লিঙ্কটা, এই সিম লিঙ্কটা কিভাবে করে এই জিনিসটা দেখাইলাম। পরবর্তী ভিডিওতে আমরা এটাকে কিভাবে স্টাইলিং বানাই আর ভ্যারিয়েন্ট কিভাবে করে এই জিনিসগুলো দেখাবো, এরপরে মার্কার কিভাবে করে এটা দেখাবো, ওয়ান বাই ওয়ান সবই দেখাবো। দয়া করে আপনারা যারা নতুন আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিবেন, অনুরোধ রইল। আর আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, যদি কোনো কমেন্টস থাকে কমেন্টস করবেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।